তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় শত ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সেই মহান মালিকের শাহী দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি নির্যাতিত মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে শাবানের দ্বিতীয় জুমায় উপস্থিত হয়েছি। আমাদের কাছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেই 12টি মাস একটি বছরের মধ্যে দিয়েছেন, তার মধ্যে চলমান যে মাস, এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের দাবিদার। কারণ এই মাসের পরেই রয়েছে সেই মহিমান্বিত মাস, বহুকাঙ্ক্ষিত মুসলিম উম্মাহের জন্য নাজাতের মাস, মুক্তির মাস, মাহে রমাদান। আর এই শাবান মাসটা মূলত আমাদেরকে সে রমাদানের একটি বার্তা, একটি আবহ আমাদের মাঝে তৈরি করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য শাবান মাস আসলে তিনি অধিক পরিমাণে নফল সিয়াম পালন করতেন, যা অন্য কোনো মাসে তিনি এত পরিমাণ করতেন না। প্রিয় উপস্থিতি, আজকে যেই দিনটা শাবানের 14 তারিখ, আজকের যে দেবাগত রাত, এই রাতটি আমাদের এই উপমহাদেশে শবে বরাত নামে পরিচিত। যদিও শবে বরাত নামে কোনো শব্দ বা কোনো বাক্য কোরআন হাদিসে সরাসরি পাওয়া যায় না। এটার সমর্থক যে শব্দগুলো আছে, যেটা হাদিসের মাধ্যমে এই রাতটাকে নিরূপণ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রাত। আর শবে বরাত বলতে আমরা যেটা বুঝি, আমাদের উপমহাদেশে যেটা আমরা ফিল করি, বা সাধারণ মুসলমান যারা এটাকে মনে করে, অধিকাংশ ক্ষেত্রেই শবন মানে হচ্ছে রাত, বরাত মানে ভাগ্য। তার মানে রাতটাকে ভাগ্য রজনী মনে করা হয়। যদিও এই রাত ভাগ্য রজনী কিনা সেটার ব্যাপারে অনেক মতপার্থক্য রয়েছে, এটার ব্যাপারে অনেক কথা রয়েছে। অথেন্টিক কথা হলো এটা, ভাগ্য রজনী বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতকে আল্লাহ তাআলা
1000 মাস থেকে উত্তম বলেছেন। তবে আজকের রাতের ব্যাপারে, আজকের রাতের ফজিলতের ব্যাপারে অনেক ধরনের হাদিসের বর্ণনা রয়েছে। সেটার মধ্যে জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে, অনেক বানোয়াট হাদিসও আছে। তবে ফজিলতের ব্যাপারে সর্বসম্মতক্রমে একটি হাদিস যেটা সহিহ, এটার ফজিলতের ব্যাপারে যেটা বর্ণনা করেছেন আল্লাহ রসুলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাতে তার সৃষ্টিদের প্রতি মনোযোগী হন, তাদের প্রতি তিনি দৃষ্টিপাত করেন এবং সকলকে তিনি ক্ষমা করেন, দুইটা গোষ্ঠী বা দুই শ্রেণীর মানুষ ব্যতীত। ইল্লা মুশরিকিন আও মুশাহিদ, একদল হলো যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আরেক দল হলো যারা হিংসা বিদ্বেষ লালন করে, যারা মনের মধ্যে হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, অন্যের প্রতি নেগেটিভ মাইন্ড নিয়ে যারা চলাফেরা করে, এই দুইটা শ্রেণী ছাড়া আল্লাহ তাআলা বাকি সকলকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই অর্থে শবে বরাতকে লাইলাতুল বারাআত বলা হয়েছে। বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, লাইলাতুল মানে রাত, এই অর্থে আজকে রাতটি হচ্ছে মুক্তির রাত। তার মানে হলো এই রাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃত গুনাহ থেকে ক্ষমা চেতে পারি, আল্লাহ তাআলার কাছে মুক্তি কামনা করতে পারি, জাহান্নাম থেকে চির মুক্তি যদি আমরা এটা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাই, এটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে বড় সফলতা। কারণ রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তির জীবন হলো প্রকৃতপক্ষে সফল। ওই ব্যক্তি তার জীবনকে সফল করতে পারল যে যাকে আল্লাহ তাআলা বললেন জাহান্নাম থেকে, যাকে মুক্তি দিলেন এবং তাকে বললেন জান্নাতে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকটা ইবাদত, আমাদের প্রত্যেকটা বন্দেগী, এটার উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং আমাদের পরকালীন মুক্তির জন্য। আমরা যখন যেই ইবাদতই করি না কেন, যেই নেক আমলই করি না কেন, প্রত্যেকটা নেক আমলের পিছনে আমাদের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে, সেটা যে আল্লাহ তাআলা আমাকে পরকালীন মুক্তি দিবেন, আখিরাতে আদালতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে বলেন যে বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম, এর থেকে দামি পাওয়া, এর থেকে বড় পাওয়া একজন বান্দার জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল ফাউজুল কাবীর, এটা হলো তার জন্য সবথেকে বড় প্রতিদান, সবথেকে বড় পাওয়া, যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যে আমল করি, নেক আমল আমরা যেগুলি অর্জন করছি বা করছি, এই নেক আমল দিয়ে যদি কেউ জান্নাতে যেতে চায়, তাহলে শুধুমাত্র এই নেক আমল দিয়ে কোনো বান্দার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ আমাদের আমলের মধ্যে অনেক ভেজাল রয়েছে, আমাদের আমলের মধ্যে অনেক বেদাত রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের আমলের মধ্যে অনেক শিরক লুকায়িত রয়েছে। তো এই শিরক মিশ্রিত আমল, বেদাত মিশ্রিত আমল দিয়ে যদি আপনি জান্নাতে যেতে চান, আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে এটা কশিনকালেও সম্ভব নয়। এজন্য জান্নাতে যেতে হলে তিনটা জিনিস আমাদের প্রয়োজন। এক নম্বরে অবশ্যই নেক আমল আমাদেরকে করতে হবে এবং সেটাকে শিরক মুক্ত, বেদাত মুক্ত নেক আমল আমাদেরকে করতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা
এটা আমাদের জন্য লাগবে। তৃতীয় নম্বরে লাগবে নবীর সুপারিশ, শাফাআত। এই তিনটা জিনিস যখন কারো জন্য নির্দিষ্ট হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন ওয়াউদখিলাল জান্নাহ, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, আমরা অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে। আর এই নেক আমল করতে গিয়ে আমাদেরকে বিচার ফায়সালা করে আমাদের বিবেককে কাজে লাগিয়ে যেটা সহি, যেটা সঠিক, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে সার্টিফাই হয়েছে, সমর্থন পেয়েছে, ওই নেক আমলটাই আমাকে করতে হবে। আমরা বাজারে কোনো কিছু কিনতে গেলে, মাছ বলেন, তরিতরকারি বলেন, অন্য যে কোনো ব্যবহারের জিনিস আমরা কেনার আগে সেটা ব্যাপারে আমরা নিশ্চয়তা পেতে চাই, নিশ্চিত হতে চাই যেটা সঠিক কিনা। আমি যে পণ্যটা নিচ্ছি, দোকানদার আমাকে যে পণ্যটা দিচ্ছে, এটার সঠিক যাচাই বাছাই করে তারপরে আমরা সেটাকে ক্রয় করি। তো দুনিয়ার ব্যাপারে যদি আমরা এতটাই সিরিয়াস, এতটাই যদি আমরা বোধ সম্পন্ন হই, বিবেক সম্পন্ন হই, সচেতন হই, তাহলে আমাদের জন্য সবথেকে দামি যে জায়গা, দুনিয়ার জীবনটা তো হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন। এখানে আপনি লস যদি করেন, সাময়িক ক্ষতির মধ্যে আপনি পড়বেন। যদি লাভ হয়, সেটাও সাময়িক একটা প্রাপ্তি আপনার হবে। কিন্তু আদালতে আখিরাতে, যেটা অনন্তময় একটি জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, জান্নাতে আল্লাহ তাআলা একবার আপনাকে আমাকে দিলে কোনোদিন বলবেন না যে বান্দা জান্নাত থেকে বেরিয়ে যাও। তাহলে সেই জীবনের জন্য আমরা যেই সম্পদগুলো, যেই ব্যালেন্সগুলো আমরা তৈরি করছি, অর্জন করছি, অ্যাচিভ করছি, সেগুলির ক্ষেত্রে আমাদেরকে দুনিয়ার বিষয় থেকেও আরও বেশি গুরুত্বের সাথে, আরও বেশি সচেতনতার সাথে আমাদের সেই আমলগুলো করা দরকার। প্রিয় হাজিরিন, আজকে আমাদের দেশে, এই উপমহাদেশে ইসলামের নামে এমন অনেক জিনিস চালু রয়েছে যেটার সঙ্গে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলিকে ইসলাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এগুলিকে নেক আমল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দুনিয়ার ক্ষেত্রে অনেক বুদ্ধিমান। সব কিছু করার আগে, কোনো জায়গা ক্রয় করার আগে সেটার কাগজপত্র, দলিল, খাজনাপাতি এগুলি ঠিক আছে কিনা, এগুলি আমরা একাধিকবার যাচাই করি, সেগুলির খোঁজ খবর নেই, সেগুলি দেখি যে জায়গাটা সঠিক কিনা, এটার মালিকানা, যিনি আমার কাছে বিক্রি করছেন তার মালিকানা সঠিক আছে কিনা, আমরা অনেকভাবে এটাকে যাচাই করি, জাস্টিফাই করি। কিন্তু আমি যেই জান্নাতের মালিক হতে চাই, যে জান্নাতে আমি যেতে চাই, যে জান্নাতের আকাঙ্ক্ষা আমি আমার হৃদয়ে লালন করি, সেই জান্নাতের মালিক আমি হব, সেই মালিক হওয়ার জন্য যেই নেক আমলটা দরকার, সেই নেক আমলের স্বচ্ছতা যাচাই করার জন্য আমরা একটাবারও চিন্তা করি না। এটা আমাদের জন্য মুমিন হিসেবে এটা আমাদের জন্য একটি দুর্ভাগ্যের বিষয়। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দুইটা পথকে উন্মুক্ত করে দিয়েছেন। একটা হলো আসহাবুল ইয়ামিন, নবীদের দেখানো পথ, যেটাকে আমরা সিরাতে মুস্তাকিম বলি, সহজ সরল পথ, যেই পথের শুরু হচ্ছে দুনিয়া, শেষ হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আরেকটা পথ আমাদের সামনে আছে, যেই পথটার নাম হচ্ছে আসহাবুশ শিমাল, শয়তানের দেখানো পথ। এই পথটার শুরু দুনিয়া, কিন্তু এটার গন্তব্য হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। এখন আমাদের জন্য পরীক্ষার বিষয় হলো আমাদের এই আকল, আমাদের এই বিবেক, আমাদের এই চিন্তাকে কাজে লাগিয়ে আমি কি আসহাবুল ইয়ামিনের দিকে যাব না আসহাবুল শিমালের দিকে আমি যাব, এটা আমাকে ডিসাইড করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এই স্বাধীনতা দিয়েছেন। কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করে, আল্লাহ তাআলা তাৎক্ষণিক ফেরেশতা পাঠিয়ে তাকে কোনো পানিশমেন্ট দেন না, কারণ মানুষকে দুনিয়ায় স্বাধীনতা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি জীবন এবং মৃত্যু এবং জীবন তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই ভালো কাজের ব্যাপারে কে বেশি অগ্রগামী হয়। সুবহানাল্লাহ। ভালো কাজ কে বেশি করতে পারে, কার কাজটা কত বেশি সুন্দর হয়, কত বেশি ভালো হয়, কত বেশি আহসান হয়, উত্তমতার সাথে হয়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। আমার প্রিয় হাজিরিন, দুনিয়ায় কে কতটা সেজদা করলো আল্লাহকে, কে কত রাকাত সালাত আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আদায় করলো, আল্লাহ তাআলা এই কোয়ান্টিটি আল্লাহ তাআলা যাচাই করবেন না। আল্লাহ তাআলা আমলের কোয়ান্টিটির বিচার আল্লাহ তাআলা সেদিন করবেন না। রব্বুল আলামিন যেটা বিচার করবেন সেটা হলো আমার আপনার আমলের মধ্যে কতটুকু ইখলাস ছিল, কতটুকু আমলের মধ্যে কতটা পারফেক্ট ভাবে আমলটা করতে পেরেছি, কোরআন এবং হাদিসের সাথে আমার আমলটা কতটুকু মিলে, নাকি মন গড়া আপনি একটা আমল করে গেলেন, সারা জীবন আপনি একটা তাসবিহ পাঠ করলেন, কিন্তু ওই তাসবিহ আল্লাহ রসুল নিজে পাঠ করছেন কিনা, সাহাবা একরাম আমলটা করছেন কিনা, সালফে সালেহীন তাদের জীবন দশায় এগুলি করছেন কিনা, এগুলি আপনি যাচাই করলেন না। যদি এই আমলটা আল্লাহ রসুল সাহাবা একরাম যদি তাদের জীবনে না করেন, ওই আমল যদি আমি আপনি সারা জীবনেও করি, তাহলে সেটা কি নেক আমল হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে? বলেন, কবুল হবে? কবুল তো হবেই না, বরং একটা বেদাত করার কারণে আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি। অকুল্লু বেদাতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি যাবে কোথায়? ফিন্নার, জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমি আপনি যেটাকে নেক আমল মনে করে করছি, যেটাকে মনে করছি আমার নাজাতের ওসিলা, যেটাকে মনে করছি জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা যদি কোরআন এবং হাদিসের সঙ্গে না মিলে, কোরআন এবং হাদিসের সাচে যদি সেটা না পড়ে, তাহলে এই আমল আমাকে আপনাকে কোনোদিনও জান্নাতের পথ দেখাতে পারবে না। প্রিয় হাজরিন, আল্লাহ রসুলের একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়ামেন সফর করেছিলেন। সেখানে তিনি একটা মসজিদে সালাত আদায় করলেন। এক ব্যক্তির সালাত আদায় করা দেখে তিনি নামাজের শেষে ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এইভাবে নামাজ কতদিন যাবত পড়ছেন? ওই লোকটি বলল, ভাই আমি তো এভাবে 40 বছর যাবত নামাজ আদায় করছি। হযরত আবু হুযায়ফা বললেন, ভাই আপনি কি আমাকে চিনেন? বলে, না আমি তো আপনাকে চিনি না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি আল্লাহ রসুলের একজন সাহাবী, আমার নাম আবু হুযায়ফা। আপনার নামাজ দেখে আমার মনে হলো আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন, সেই আল্লাহ রসুলের শেখানো নামাজ আপনার হয় নাই। তাহলে এবার একটু চিন্তা করেন, এই লোকটা 40 বছর যাবত যে নামাজটা পড়লো, সেটাকে তো সে নামাজ মনে করেই আদায় করেছে, নেক আমল মনে করেই নামাজ পড়েছে। তাহলে তার নামাজটা যদি আল্লাহ রসুলের দেখানো শেখানো নামাজের মতো না হয়, তাহলে এই লোকটার ইবাদতের অবস্থাটা কি হবে? আজকে অনেকেই মক্কায় হজ করতে যান, হজ করার পরে হাজী সাহেব হয়ে নিজ দেশে ফেরত আসে, সারা জীবন নামের পিছনে আল্লাহ শব্দটা জুড়ে দেয়, হাজী সাহেব শব্দটা তার নামের পিছনে ঘোরে, কিন্তু হজটা আল্লাহর জন্য হলো কিনা, রসুলের দেখানো পদ্ধতিতে হলো কিনা, হজের যে শিক্ষাগুলো নেওয়া দরকার সেই শিক্ষাগুলো নিতে পারলাম কিনা, আমার ইবাদতটা রসুলের শেখানো পদ্ধতিতে হলো কিনা, এতটুকুন চিন্তা এতটুকুন খোঁজ খবর নেওয়ার দরকার আমি মনে করি না। প্রিয় ভাইরা, এইরকম অন্ধভাবে ইবাদত নেক আমল যারা করে, তাদের ওই নেক আমল, তাদের ওই ইবাদত আল্লাহর জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাতে পারবে না। অবশ্যই আমাকে আপনাকে যাচাই বাছাই করে করতে হবে। আর মুমিন কখনো বোকা হয় না,
মুমিন কখনো অনুমানে বিশ্বাস করে না, মুমিন কখনো ধারণার বশবর্তী হয়ে কোনো কাজ করে না। মুমিনের সামনে স্পষ্ট দলিল থাকতে হবে। ইসলাম স্পষ্ট দলিলের ভিত্তিতে চলে। কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই ইসলাম। এর বাইরে যদি কেউ কোনো মতবাদ, কেউ কোনো আমল, কেউ কোনো কাজ আমার উপরে চাপিয়ে দেয় ইসলাম বলে, ওটা কখনো ইসলাম হতে পারে না। আজকের এই শবে বরাতকে উপলক্ষ করে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি হয়, আবার কিছু ছাড়াছাড়িও হয়। কিন্তু আমাদেরকে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। যেখানে যতটুকু সেখানে ততটুকুই আমাদেরকে করতে হবে। এটার নামই হলো ইসলাম। ব্যালেন্স করতে হবে। ইসলাম সবসময় আপনি দেখবেন প্রত্যেকটা বিষয়ে ইসলামের বক্তব্য হচ্ছে সামঞ্জস্যপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ। আপনি দেখবেন না যে ইসলাম একরোখা কোনো কথা, একরোখা কোনো বক্তব্য দিয়েছে কোনো ব্যাপারে, আপনি একটা বক্তব্য খুঁজে পাবেন না। তো এই রাতের ব্যাপারে যেই হাদিসটা আমরা বললাম, নির্ভরযোগ্য যে হাদিস ফজিলতের ব্যাপারে, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি মনোযোগী হন, সকলকে ক্ষমা করেন দুইটা শ্রেণী ছাড়া, ইল্লা আলী মুশরিকিন আও মুশাহিদ। একটা শ্রেণী হলো যারা মুশরিক, যারা শিরক করে, আল্লাহর সঙ্গে যারা অংশীদারিত্ব করে, এটাকে আল্লাহ তাআলা কোনোভাবেই বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে এটা মারাত্মক একটা জুলুম। এই জুলুমের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, শিরকের গুনাহ আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। এজন্য যারা শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই মাফ করেন না। আর আরেকটা গ্রুপ হচ্ছে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, মনের মধ্যে অপরের প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে, এই মনোভাব নিয়ে যারা তাদের জীবনযাপন করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে আজকের এই রাত থেকে এই শিক্ষাটাই আমাদেরকে নিতে হবে যে আমাদের ইবাদত, আমাদের জিন্দিগি হতে হবে শিরক মুক্ত ইবাদত, আর আমাদের জীবনযাপনটা হতে হবে হিংসা বিদ্বেষ মুক্ত। আমরা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ এগুলি আমরা পোষণ করব না। আমরা পরস্পর মুসলিমরা, প্রত্যেকটা মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এই চিন্তা, এই চেতনা, এই টেন্ডেন্সি আমাদেরকে লালন করতে হবে। আজকে আমরা সামান্য মতের অমিল থাকার কারণে, আদর্শিক অমিল থাকার কারণে একজন আরেকজনের প্রতি ক্ষুদ্র হই, তাকে নানানভাবে আমরা চেষ্টা করি সামাজিকভাবে তাকে লাঞ্ছনা দেওয়ার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, নানানভাবে তাকে হেয় করার, সামাজিকভাবে হেনস্থা করার চিন্তা আমাদের মধ্যে আসে। কিন্তু একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে এটা কখনোই কাম্য নয়। আল্লাহ রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি আমাকে তার দুইটা অঙ্গের ব্যাপারে গ্যারান্টি দিতে পারে, নিশ্চয়তা দিতে পারে, আমি রাসূল তাকে নিজে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা অঙ্গ হলো তার দুই চোয়ালের মাঝখানে তার যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটার গ্যারান্টি যদি কেউ দিতে পারে, তার মানে হলো তার এই মুখ দ্বারা অন্য কোনো ভাই আক্রান্ত হবে না, অন্য কোনো ভাইকে কটু কথা বলবে না, খারাপ কথা বলবে না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে না, কাউকে কুরুচিপূর্ণ মন্তব্য দ্বারা, কথার দ্বারা কাউকে কষ্ট দিবে না। এই ধরনের নেগেটিভ কাজ থেকে যে তার মুখটাকে হেফাজত করবে। আরেকটা অঙ্গ হলো তার দুই রানের মধ্যবর্তী স্থান, সেটার নাম হলো লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের নিশ্চয়তা আমাকে যেই ব্যক্তি দিবে, আমি রাসূল নিজে তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই যে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ আমাদের, একটা হচ্ছে আমাদের মুখ, আর একটা আমাদের লজ্জাস্থান। এই দুইটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনের সঙ্গে এতটাই গভীরভাবে এটার সংযুক্তি, এটার সম্পর্ক, যে এটার দ্বারাই আমাদের গুনাহগুলো বেশি হচ্ছে। আজকে দেখেন আমরা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে সামান্য কারণে, হয়তো মতের বেমিল বা কোনো বিষয় একমত হতে পারি নাই, একজন আরেকজনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলে তাকে সামাজিকভাবে হেয় করবার জন্য, মানুষের কাছে কালার করবার জন্য, মানুষের কাছে নাস্তানাবুদ করার জন্য, সম্মানহানি করার উদ্দেশ্যে আমি একজনের বিরুদ্ধে একটা কথা বলে দিলাম। কিন্তু এটা একজন মুমিনের কাজ হতে পারে না।
প্রতি বছর শবে বরাত আসে, সারা রাত ভরে ইবাদত বন্দিগি আমরা করি। আমাদের দৃষ্টিতে বিভিন্ন জায়গায় হালুয়া রুটি বন্টন হয়, অনেক জায়গায় আরও অনেক ধরনের খাবার দাবারের আয়োজন হয়, বাজি পটকা ফুটানো হয়। এগুলি দিয়ে আমরা প্রতি বছর পরের দিন পত্রিকা বড় বড় করে হেডলাইন আসে লাল অক্ষরে, ভাব গম্ভীর্যের মাধ্যমে পবিত্র শবে বরাত পালিত হলো। কি ভাব গম্ভীর্য হলো? কোনো মানুষের চরিত্রের কোনো পরিবর্তন নাই। যেই রাতে আল্লাহ তাআলা দুইটা শ্রেণী ছাড়া বাকিদেরকে ক্ষমা করেন, হিংসা বিদ্বেষমুক্ত জীবনযাপন, এই হিংসা বিদ্বেষমুক্ত এই একটা শিক্ষা যদি আমরা নিতে পারতাম, তাহলে আমাদের সমাজটা জান্নাতি সমাজ হয়ে যেত। আমরা যে হিংসাগুলো লালন করি, এমন এমন মানুষ আমাদের সমাজে আছে, তার মধ্যে যেই পরিমাণের হিংসা সে লালন করে, এই হিংসা যদি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেন, বঙ্গোপসাগরের পানিও দূষিত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। তাহলে এই হিংসা বিদ্বেষ, মানুষের প্রতি কুরুচি ধারণা, কুধারণা, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এই লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত থেকে আমাদেরকে এই শিক্ষাটাই আগে নেওয়া দরকার, যে আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ মনোভাব রাখবো না, বিদ্বেষপূর্ণ মনোভাব আমরা পরিহার করব, কারো বিরুদ্ধে কোনো হিংসা রাখবো না। কারণ যার মধ্যে ন্যূনতম হিংসা থাকবে, অহংকার থাকবে, দাম্ভিকতা থাকবে, ওই ব্যক্তি, ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদেরকে হিংসামুক্ত জীবনযাপন করতে হবে। এটা হলো লাইলাতুল কদরের প্রথম শিক্ষা। আরেকটা শিক্ষা হলো আমাদেরকে অবশ্যই শিরক মুক্ত থাকতে হবে। এখন এই শিরক, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে হলে হবে না। আমরা মনে করি শিরক মোরা শুধু যারা আমাদের দেশে হিন্দু ভাইরা আছে বা হিন্দু সম্প্রদায় যারা আছে, তারাই বুঝি শিরক করে, তারা সামনে একটা মূর্তি নিয়ে পূজা করে, তারাই বুঝি মুশরিক। কিন্তু প্রিয় উপস্থিতি, আমরা আমাদের অন্তরের মধ্যে একটা অদৃশ্য মূর্তিকে আমরা লালন করি প্রত্যেকটা মুহূর্তে। সেটা হলো আমাদের নফস, সেটা হলো আমাদের প্রবৃত্তি। এই প্রবৃত্তির পূজা করে করে আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, মানব সমাজ আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। মন যা চায় তাই করে, মনে যা চেয়েছে তাই করে, মন যেদিকে যাইতে বলে সেদিকেই যায়, যাচাই করার প্রয়োজন মনে করে না। একজন আকলবান হয়ে, একজন বিবেক সম্পন্ন মানুষ হয়ে আমার মন এটা বলল, এটা কি আমি মুসলিম হিসেবে এটা আমার জন্য বৈধ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ক্রাইটেরিয়া দিয়েছেন, আমাকে যে মাপকাঠি দিয়েছেন, আমাকে যে একটা সীমারেখা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কি আমার সীমার মধ্যে পড়ে কিনা? আমি মুসলিম হিসেবে এই কাজটা আমি করতে পারি কিনা, এই জায়গায় আমি যেতে পারি কিনা, ন্যূনতম চিন্তা আমাদের মধ্যে আসে না। আমরা আমাদের নফসকে পূজা করে যাচ্ছি। তাহলে কি আমরা নফসের পূজারী নই? আমরা তো এখানে শিরক করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে ভুলে গিয়েছে, পরকালের জন্য কোনো পাথেয় জোগাড় করতে পারলো না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নামে আল্লাহ তাআলা জায়গা বরাদ্দ করে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই দিনটাকে ভয় করেছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে। অর্থাৎ মন যা চায় তাই করে নাই, মনকে ঈমান দিয়ে আল্লাহ এবং আল্লাহর রশি দিয়ে তাকে বেঁধে রেখেছে, মনকে নিয়ন্ত্রণ করেছে, প্রবৃত্তিকে লালসার মুক্ত রেখেছে। রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রেখে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তাটা মাথায় রেখে এটাকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদের যে নফস, আমাদের যে প্রবৃত্তি, এটাকে আমাদেরকে লালসা মুক্ত রাখতে হবে, লালসার বাইরে আমাদেরকে রাখতে হবে। মন যা চায় তাই করা যাবে না।
আমরা যে বলি ঈমান আনার পূর্ব শর্ত তাগুতকে অস্বীকার করা, এই তাগুতের 4টা অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো নফসের অনুসরণ করা যাবে না। নফস এটা একটা তাগুত, কারণ এই নফসটা আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের জীবন, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখিরাতকে বিনষ্ট করে ফেলে। এজন্য আমাদেরকে নফসের তাবেদারি করা যাবে না। নফসের অনুসরণ যারা করে তারা কখনো রসুলের খাঁটি উম্মত হতে পারে না, আল্লাহর প্রকৃত বান্দা তারা হতে পারে না। অবশ্যই আমার নফস যা কিছু আমার কাছে চাইবে, যেই কামনা বাসনা আমাদের নফস থেকে আসবে, আমাদেরকে সেটাকে বিবেক দিয়ে, আকল দিয়ে আমাদেরকে যাচাই করতে হবে যে আমার নফসের চাহিদা, নফসের চাওয়া, আমার প্রবৃত্তি যা চায় এটা আমার জন্য বৈধ কিনা, এটা আমার সীমারেখার মধ্যে পড়ে কিনা। যদি আমার জন্য বৈধ হয় আলহামদুলিল্লাহ, আর যদি এটা আমার জন্য বৈধ না হয়, সেটা আমার দুনিয়ার জন্য যত বড় ক্ষতিকারক হোক, আমার দুনিয়ার যত বড় লস হোক, যদি আমার ঈমানের সঙ্গে সেটা সাংঘর্ষিক হয়, আমার নেক আমলের সঙ্গে সাংঘর্ষিক হয়, এটা কোনো ধরনের কোনো চিন্তা ছাড়া, কোনো ধরনের কোনো প্রশ্ন ছাড়া এটাকে বয়কট করতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে, এটার থেকে আলাদা থাকতে হবে। এটাই হলো একজন ঈমানদার এবং মুমিনের কর্তব্য। প্রিয় হাজিরিন, তাহলে আজকে যে রাত, এই রাতটাকে আমরা উদযাপন করব কিভাবে? আল্লাহ তাআলার কাছে মুক্তি চাওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা জমিন এবং আকাশের চাইতেও বড়। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ তাআলা এই জান্নাতকে মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, আমাদেরকে আজকের এই রাত এটা হালুয়া রুটির রাত না বানিয়ে, পটকাবাজির, বোমাবাজি এগুলি ফোটানোর রাত না বানিয়ে আমাদেরকে এই রাতটা বানাতে হবে আমলের একটা রাত। এই রাতের আমলের মাধ্যমে যেন আমরা একটা নাজাতের বন্দোবস্ত করতে পারি। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিলেন, আল্লাহ তাআলা এই রাত্রে সকলকে ক্ষমা করে দেন। আমরা ওই 2টা শ্রেণী থেকে যদি মুক্ত থেকে আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে যদি আমরা আমাদের জীবন থেকে মওকুফ করাতে পারি, সামনে যেহেতু আসতেছে মাহে রমাদান, সেটার একটা প্রস্তুতিও আছে, সেটা আমরা আগামী জুমায় সে ব্যাপারে আলোচনা করব বিস্তারিত। তো এই রাত্রে আমরা এমন কোনো কাজ করব না যেটা ইসলাম সমর্থন করে না। আমি বুঝি না যে এই রাত্রেবেলায় এই যে বাজি পটকা ফোটানোর সাথে ইসলামের কি সম্পর্ক থাকতে পারে, এটা আমার মাথায় আসে না। যারা আমরা সামাজিকভাবে ওই অবস্থানে আমরা আছি, সামাজিকভাবে আমাদের যাদের দায়বদ্ধতা আছে, তাদের উচিত এই বিষয়গুলো মাথায় রাখা, যে তাদের সন্তানেরা, আমাদের সন্তানগুলো যেন এই রাত্রে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে জড়িত করতে না পারে। এই ধরনের বাজি পটকা ফুটানো, বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করা, আবার দেখা যায় কিছু ছেলেপেলে একসাথে জোটবদ্ধ হয়ে তারা ওই রাত্রে একটা গাড়ি ভাড়া করে ঘুরে বেড়ায় সারা শহর ভরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করে, এক এক মসজিদে যায়, এক এক জায়গা থেকে একটু হাদিয়া তোহফা নেয়, কিছু তবারক নেয়, আবার সারা রাত ঘুরে বেড়ায়। এই যে সংস্কৃতি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। লাইলাতুল বরাত, এটা মুক্তির রাত, মুক্তিটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। যেহেতু আমরা প্রত্যেকেই গুনাহগার, আমাদের প্রত্যেকের জীবনেই গুনাহ আছে। আমরা যে গুনাহগার এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকার কথা না। আমাদের প্রত্যেকটা মানুষ, আমি সহ প্রত্যেকটা মানুষ এখানে আমরা গুনাহগার, কারো কম কারো বেশি। এজন্য আমাদেরকে এই গুনাহ থেকে মুক্ত হতে হবে। আমাদের জীবনে কারো কারো জীবনে এমন অনেক গুনাহ আছে যেটা জানলে সমাজ আমাদেরকে স্বীকার করতো না, সমাজ থেকে আমাদেরকে বিতাড়িত করে দিত। এমন অনেক গুনাহ আছে যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন কে বলেন তো? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই।
নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলে আমিন। তাহলে প্রিয় হাজিরিন, আজকের এই রাত এটা আমরা হেলায় ফেলায় কাটাবো না, এটাকে অবশ্যই আমরা আমাদের গুনাহ মাপের জন্য, মুক্তি পাওয়ার জন্য, আমাদের জীবন থেকে গুনাহ খাতা দূরীভূত করার জন্য আল্লাহর একান্তভাবে ইবাদত বন্দিগি, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলির মাধ্যমে আমরা এটাকে কাটানোর চেষ্টা করব। আর অনেকে দেখা যায় এই রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত কিছু থাকে মসজিদে, থেকে এরপরে যে ঘুমায়। কিন্তু প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা রাতের শেষ প্রহরে বান্দাদেরকে ডাকেন, তোমাদের কার কি লাগবে, কার গুনাহ মাফ করাতে চাও, কার বিপদ থেকে মুক্তি চাও, কে ঋণগুলো পরিশোধ করাতে চাও, কে অভাব অনটন থেকে মুক্তি চাও, আমার কাছে চাও। এটা আল্লাহ রাতের শেষ প্রহরে ডাকে, কিন্তু তখন বান্দা ঘুমিয়ে থাকে। এই যে টেন্ডেন্সি, এটা আমাদেরকে পরিহার করা দরকার। আপনি সারা রাত ইবাদত বন্দেগী করবেন, ফজরের নামাজ পড়লেন না, এই ইবাদতের কোনো মূল্য নাই। এরকম অনেকে দেখা যায় যে এশায় ওয়াক্তে আসে, মাগরিবের সালাতও পড়ে নাই, কিন্তু এশায় আসছে যেহেতু শবে বরাত, আজকে ভাগ্য রজনী। এই কনসেপ্টটাও আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার। আজকের রাত এটা ভাগ্য রজনী নয়, লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী, আজকের রাত হচ্ছে মুক্তির রাত। সুতরাং যারা এই রাতকে ভাগ্য রজনী মনে করেন, এটা মন থেকে মুছে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছেন, যেটা লাইলাতুল কদর বলা হয়, ওই রাত্রে আল্লাহ তাআলা মানুষের তাকদীরকে ঠিক করে দিয়েছেন। সুতরাং এই শবে বরাতকে ভাগ্য রজনী মনে করা এটা বেদাত, এটা মনে করা যাবে না। এমনি আমরা আল্লাহর কাছে আল্লাহ রেজামন্দির জন্য, আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য আমরা ইবাদত বন্দেগী করব, তাসবিহ তাহলিল পড়ব। কিন্তু এমনটা যেন না হয় যে সারা রাত ইবাদত বন্দেগী করলাম 2টা 3টা 4টা পর্যন্ত, এরপরে ফজরের নামাজটা না পড়ে ঘুমাই গেলাম, এরকম যেন আমাদের না হয়। প্রিয় হাজিরিন, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবথেকে আগে যেটা দরকার সেটা হলো ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করা। নফলটা হচ্ছে সম্পর্ক বাড়ানোর জন্য কাজে লাগে। আপনার সাথে একজনের সম্পর্ক আছে, কিন্তু তার সাথে আপনি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করেন, খোঁজ খবর নেন, কথাবার্তা বলেন, এতে কি হয়, আপনার সম্পর্কটা ডেভেলপ হয়। কিন্তু একজনের সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু তার সাথে আপনার কোনো খোঁজ খবর নাই, দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই। ওই যখন ভবিষ্যৎ, যখন 2-1বার দেখা হয়, কথা বলেন, এতটুকুনিতে শেষ। কিন্তু আপনি যদি কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে চান, আমি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বলছি, তাহলে অবশ্যই তার সাথে আপনি বেশি বেশি দেখা সাক্ষাৎ করবেন, তার সাথে যোগাযোগ বাড়াবেন, তার সাথে কথাবার্তা বলবেন, বিভিন্ন জিনিস শেয়ার করবেন। তখন দেখবেন তার মধ্যে আপনার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এটা যেমন আমরা বুঝি, ঠিক তেমনিভাবে আল্লাহর সাথে যদি আপনার ওই রকমের সম্পর্ক আপনি তৈরি করতে চান, আল্লাহর সাথে যদি আপনি একটা অভাবনীয় একটা কাছাকাছি সম্পর্ক যদি আপনি আপডেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কিন্তু তার আগে আমাদেরকে অবশ্যই ফরজটা ঠিক রাখতে হবে। এখন ফরজ আমার কাছে নাই, কিন্তু আমি মাঝে মাঝে এসে বিভিন্ন দিবসে বিভিন্ন সময় বিভিন্ন ওসিলায় আমি এসে আল্লাহর কাছে চাইলাম, এটা কশ্চিনকালেও সম্ভব নয়। আগে আমাকে ফরজটা ঠিক রাখতে হবে, এরপরে যদি আমি আমার সম্ভবের মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে যদি আমি নফল করি, সেটা আমার জন্য একটা বোনাস হিসেবে কাজে লাগবে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই বিষয়গুলো সামনে রেখে আমরা আজকে রাতটা আমরা উদযাপন করব।